এখন ঘড়িতে ঠিক ১২টা। তড়িঘড়ি করে ছুটতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবই বলছি। আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। আমি শ্বশুরমশাই সবাই মিলে দৌড়চ্ছি বাচ্চাদের নিয়ে। আর সবার প্রথমে জানাই অরিত্র.অরিত্রী অ্যান্ড মমে আপনাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল রবিবার। রবিবার ছিল, এখন ১২টা বাজে। আর এখন থেকেই ভিডিওটা আমি শুরু করছি। ১২টার সময় আমি বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি, এবারে খাওয়াবো। আর এরম সময় আর হট করে একটা আজকের ডেটের কথাটা কী কারণে শ্বশুরমশাই বলছেন যেন, যে আজকে ওদের ঘরে আমার যা যেহেতু বিয়েবাড়ি যাবে, এই জন্য জিজ্ঞেস করছে যে কবে যাবে, কি যাবে, আজকে কত তারিখ। হঠাৎ তারিখের কথা বলতে আমি ভাবলাম আমার তো ক্যালেন্ডারে আজকে ৩ তারিখের কথা মানে মার্ক করে রেখেছি ১ মাস আগে থেকে, যে ক্যালেন্ডারে ৩ তারিখটা আমি মার্ক করে রেখেছি যে এই ৩ তারিখেই আমাদেরকে বেরোতে হবে। আর কোথায় যাচ্ছি, এই যে ৩ তারিখে আমরা যাচ্ছি পোলিও খাওয়াতে। এটাই ভুলে গেছি, হট করে মনে পড়ে গেছে যে ৩ তারিখ তো আজকে। তক্ষুনি আমার দেওর বলল যে এখন আর পোলিও খাওয়াবে না, ১২টা বেজে গেছে, এখন আর পোলিও খাওয়াবে, তোমরা ফালতু ফালতু যাচ্ছ। বললাম সে ফালতু হোক যা হোক, এর আগে আমি এরকম ১-২বার বাপের বাড়িতে থেকে গেছি। ওখানকার পোলিওর ডে সময়ের সঙ্গে আমি যে কলকাতায় আছি এখানকার পোলিওর সময় মিলছে না, তাই ওখানে আমি পোলিও খাওয়াতে পারিনি। আর এখানে যখন আসি তার সময় পেরিয়ে গেছে, এই নিয়ে ১-২বার মিস হয়েছে আমার। ওই জন্য আমি কোনো কারণে চাই না বাচ্চাদের পোলিও মিস হোক। যেখানে যখন পারি যাতে খাইয়ে দিতে পারি। বললাম না, মনে পড়েছে যখন আমি যাব। ওরাও আবার বাড়ি বাড়ি আসে অবশ্য, কিন্তু বাচ্চারা স্কুলে যায়, কখন আসবে না আসবে, তখন আবার আমাকে ওই দূরের স্বাস্থ্যকেন্দ্রে দৌড়ে যেতে হবে, আবার রিক্সা বুক করে দুটো বাচ্চাকে নিয়ে যেতে হবে। তাই আমার যখন এইখানে বুথে 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 খাওয়াচ্ছে এখন যে সব জায়গায়, তা আমি কাছে পিঠেই খাইয়ে নিয়ে আসবো। কেন আমি বেকার ফালতু ফালতু সময় নষ্ট করবো এইসব ব্যাপারে? আমি একটুও সময় নষ্ট করতে চাই না, মনে পড়েছে যখন যাবো। তাই বাবাকে দৌড়ে দৌড়ে পাঠালাম, বাবা যান তো, আপনি দেখবেন পোলিও সেন্টারটা খোলা আছে কিনা। বাবা আবার গিয়ে ফোন করে বললো যে তোমরা বেরিয়ে আসো। আমি বললাম হ্যাঁ আমি রেডি, আমি রাস্তায় যাচ্ছি, আমার দুজন। আমি বললাম আমার যাও পেছনে দৌড়ে দৌড়ে, বললে আমিও যাই ছেলেকে নিয়ে। বললাম আচ্ছা। এই নিয়ে এই যে শুধু ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, আর যাওয়ার সময় আমি পুরো রাস্তা নিয়ে এসেছি, আসার সময় শ্বশুরমশাই নিয়ে এসছে। ও শুধু ছেলে মেয়ে যখনই আমার সঙ্গে বেড়ায়, ও তার আমার ছেলে মেয়ের হাত ধরে, আর আমি ওকে কোলে নিয়ে বেড়াই। এই জন্য আমার যাকে বলেছিলাম তুমি না 5 বছর পরে বেবি নাও, কারণ আমার না এই সদ্য সদ্য দুটো এই সবে কোল ছাড়া হলো, তো এখনও মাঝে মধ্যে রাস্তায় কোলে নিয়ে যেতে হয়। কোল ছাড়া হলো তো, এখন আমি ওকে ততভাবে চটকাতে বা কোলে নিতে পারবো না। তুমি 5 বছর খানিক পরে বেবিটা নাও, দিলে দেখবে আমি তোমার বেবিকে পুরো হ্যান্ডেল করে নেবো, এরম বলতাম। দেখুন একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠলো, জামা কাপড় পুরো সেইখানে সিঁড়িতেই ছেড়ে উঠে এলো, এত গরম লাগছে তার। এই যে চলে এসেছি এখানে, এবারে ভাতের থালায় দেখি কি একটা পিঁপড়ে, কোত্থেকে এক্ষুনি উড়ে এলো। থালা তো ধুয়েই ভাত বাড়লাম। আজকে সকালে যে বাচ্চাদের হলুদ খাইয়েছিলাম না, নখের গোড়ায় গোড়ায় পুরো হলুদের যেন চিপচিপে লেগে আছে, কতবার সাবান দিয়ে ঘষে ঘষে হাত ধুয়েছি। এই যে বাচ্চাদের খাবার বাড়া হয়ে গেছে। বাচ্চাদের হয়েছিল সবজি দিয়ে মাছের তরকারি, বা এটা বাচ্চাদেরই তরকারিটা দেখাচ্ছি ফার্স্ট। তারপরে আমাদের হয়েছে, এটা বাচ্চাদের আমি বেড়ে নিয়েছি। এতে আমও দেওয়া হয়েছে, কুমড়ো দেওয়া হয়েছে, বেগুনও দিয়েছি, কচুও দিয়েছি, কিন্তু কোনো মানে সেরকম বাটা ঘষা কোনো কিছু দেওয়া হয়নি। আর আমাদের হয়েছে মাছ দিয়ে আমের টক, মাছটাকে ভেঙে যাবে বলে ঝোলটাকে আলাদা করা আছে, মাছটাকে আলাদা করা আছে, আবার তার সঙ্গে বড়ি দেওয়া হয়েছে, বড়ি দিয়ে আমের টক। আমরা টকটা মোটামুটি খাই, আমার তো ভালোই লাগে। আর টকটা আমাদের খুবই ভালো লাগে, ওই জন্য। যেহেতু আবার অনেকে বলে যে আমাদের মেদিনীপুরে বাড়ি বলে আমরা বেশি টক খাই। যাই হোক, টকটা আমার যেটা ভালো লাগে সেটাই তো খাবে না মানুষ, তাই না? সে যেখানেই বাড়ি হোক না কেন, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আর এটা হয়েছে বাটা মাছের ভাজা হয়েছিল আজকে, আর তার সঙ্গে হয়েছিল একটা পুঁই শাক, আর সব সবজি দিয়ে একটা চচ্চড়ি। এই ছিল আজকের মেনুতে, দুপুরের মেনুতে।
আরও আমার মনে পড়লে আমি আরও সকাল সকাল গিয়ে পোলিওটা খাইয়ে আনতাম। ওই যে রোদ উঠেছে হয়তো সব ওষুধের ডোজের তার অ্যাকশনই হয়তো কম হয়ে গেছে, আমি এইটাই মনে করি। আমি ভাবি সঙ্গে সঙ্গে যখন খুলবে তরতাজা ওষুধটা তখনই খাওয়াবো, তার হয়তো অ্যাকশন অনেক ভালো থাকে, অনেক বেশি থাকে তার গুণ। আর অনেক ধীরে ধীরে যখন রোদ ওঠে হয়তো সে ওষুধটা বের করানো আছে তার হয়তো গুণমানটা কমে যায়, আমি এটা মনে করি। এই যে ছেলে একটা ঠুমক ঠুমক নাচ শুরু করে দিয়েছে, তার শুধু আমাকে দেখলেই ঠুমক ঠুমক যা হেঁটে যায় এই গানটাই তার মনে পড়ে। তার দাদা দিদির খাবার বেড়েছি, ও আগে এসে হাত মেরে দিচ্ছে, দেখেছেন তো? এত বদমাইশ ছেলে একটা তৈরি হয়েছে। তার মা তার খাবারটা আনতে গেছে, সোনাবাবু কটিমা তো খাবে বলে স্নান করিয়েছিলাম, কিন্তু আবার দৌড়ে দৌড়ে এত দূর হেঁটে হেঁটে গেছে আবার এসছে, ছোটেকে কোলে নেওয়ার চক্করে ও দুজনকে কোলেই তোলা হয়নি, তাই ওরা দুজন হেঁটে হেঁটে গেছে এসছে তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, খাওয়ার এনার্জিটাই ওদের চলে গেছে।